বৃষ্টি হচ্ছে আবার আবার গরম হয়ে যাচ্ছে। আর ইয়ে করতে হবে, ছেড়ে দে, ছেড়ে তো আর বেশি লাগবে না, বেশি করে দরকার নেই। এবার তো বন্ধ করা হয়ে গেছে, কি ভালো আমাদের একটু লোকাল কখন শুটিং করবে? ওরে দাঁড়া, হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, একটু ব্যস্ত হয়ে যাবো। এত বড় আমি ছাইয়ে করতে পারছি না, ছাড়াতে পারছি না। বাড়ি পুরোটা হয়ে গেলে তুই আলুটা ডিমটা একটা একটা খালি গ্রেট করবি, হ্যাঁ কিছু করার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, একটা একটা গ্রেট করবি তাহলে কি হবে, আবার পরে দেখা যাবে, পরেরটা পরে করবো। এটা সরিয়ে দেয়, এটা সরিয়ে দিন, নাহলে করবি কখন? তুই এদিকে চলে আস, হাতে দিয়ে লাগবে। এটা নেই, এটা ইয়ে কর, দুটো একসঙ্গে দিয়ে নেওয়া। হ্যাঁ শোনা, দুটো একসঙ্গে দিয়ে অ্যারেঞ্জ করে নাও এবার। এই হয়ে যায়, একটু 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 5 মিনিট সময় দাও বাবা, শোনা একটু পাচ্ছ। ঝড়ের গতিতে আমরা এগোচ্ছি, ওটার মধ্যেই ইয়ে করে বেড করে তারপরে ডিমটা বেড করতে বড় মায়া লাগে। হ্যাঁ মায়া করলে হবে না, ঝড়ের গতিতে আমরা আমরা কি ইয়াস আমফানের থেকেও আমাদের গতি বেশি, বুঝলে? রেমাল 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 রিসেন্ট গেল রেমাল, তো এটা তো এটা ছাড়া করা যাবে না। ঠিক আছে, আবার দেওয়াটার বলতে বলবি আমি চিজ দিলি, নর্মাল আমি চিজ দিতে ভুলে গেছি, এখানে আবার চিজ দিয়ে দিলাম, একটু চিজ ছড়িয়ে নিলাম। কি হলো? আমি এখানে নর্মাল ব্রেডই ইউজ করছি, কারণ আমার বাড়িতে এটাই ছিল, তো এটাই। আপনারা যদি এটা কাট করো আমার স্যান্ডউইচ তৈরি, আমি এটাকে প্লেটে আস্তে আস্তে সার্ভ করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমার কিচেনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি যে বাবির আমাকে করে দেখাবে হচ্ছে আপনাদের স্যান্ডউইচ, ও কিভাবে অফিসে স্যান্ডউইচ নিয়ে যায় অফিস লাঞ্চের জন্য তৈরি করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবে। বাবির কথা আপনারা সবাই জানেন, ও আজকে চলে আসছে, ওর আজকে ছুটি, তাই আমার সাথে ও আজকে শেয়ার করতে চলে এসছে। বাবি একটু হাই বলে দাও। ব্রেড স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি দইটা একটা বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার একটা একটা করে কেটে রাখা ভেজিস গুলো একবার দিয়ে দেবো এর মধ্যে। এটা কি দিবি? এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি এর মধ্যে, কেটে রাখা, একটু সরু কুচি করলে ভালো হয়। এটা হচ্ছে বিনস দিয়ে দিলাম কেটে রাখা। আমি গাজর কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে, এগুলো গ্রেট করে রাখা সব, পুরোটা দিয়ে দিলাম। আমরা এই ভেজিস গুলো বেশি পরিমাণে দিলাম, যেহেতু আমাদের প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সব অভাব মানে না থাকে, একদম তাগড়া এই কাজ করতে গেলে যেন একদম এনার্জি। আমি ভাবলাম যে প্রোটিন ভিটামিনের আমাদের সবার অভাব, কাজ করতে গেলে ক্লান্ত কেউ না হয়ে যায়। আচ্ছা, ওই জন্য আমরা এগুলো বেশি বেশি করে দিলাম, কেন এমনিতে বাড়িতে খাবে না। হ্যাঁ, আর আমরা বাড়িতে এগুলো সবার মোটামুটি থাকেই এই ইনগ্রেডিয়েন্ট গুলো। এবার এটা ফাটাবো, এরকম করবো, ঠিক আছে? আমি এটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। লবণ গোলমরিচটা আমি দিয়ে দেই, নাহলে পরিমাণটা বুঝবে না। হাঁচি না হয়, হাঁচি না হবে। আমি কত কাশি জানিস, আমার কত কাশি আসে, কি করবো? লঙ্কা পুরো আমাকে ফোড়ন দিয়েছে, খুব কাশি আসে। আমি বলে দিই সরি, সঙ্গে সঙ্গে সরি বলে দিই। ঢুকছে নাকে? না না, আমরা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচটা দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে কোনো সস যদি অ্যাড করতে চাও তাহলে সসও অ্যাড করতে পারো এটার মধ্যে। তবে মনে হয় না এটার মধ্যে কোনো সস অ্যাড করার প্রয়োজন আছে বলে। হ্যাঁ, সাইডে
এখানে আমি নর্মাল ব্রেডই ইউজ করছি, তোমরা যদি চাও তো স্যান্ডউইচ ব্রেড ইউজ করতে পারো এখানে, তাহলে সাইড গুলো ট্রিম করে নিতে পারো। এখানে আমি নর্মাল ব্রেড ইউজ করছি, সেই জন্য সাইড গুলো কাটার কোনো দরকার পড়বে না। তো আমি এটাতে ফার্স্টে বাটার লাগিয়ে নেব। বাটার দিতেই পারি। এবারে আমি যে দই দিয়ে যে ম্যারিনেট করা ছিল ভেজিস গুলো, ওটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু বাটার লাগিয়ে নিলাম। এই একটা টাইপ হয়ে গেল, তাই তো? এবার পরের টাইপে চলে যাচ্ছি আমরা, পরের স্টেপে। চিজটা এখানে অ্যাড করে দিলাম, এখান দিয়ে গ্রেট করা ছিল আগে থেকে। এটা যে যেমন পছন্দ করে কম বেশি আপনার চয়েস দিতে পারেন, বা কেউ যদি পছন্দ না করেন তাহলে এটা নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। কিন্তু আমরা একটু চিজটা বেশি পছন্দ করি, বলবো? হ্যাঁ, আমরা সবকিছু একটু চিজ, একটু মেয়োনিজ দিয়ে পাস্তা, দারুন দারুন। এটা যখন টোস্টারে দেবো চিজগুলো পড়বে একদম চিজি স্যান্ডউইচ, দারুন দারুন। আর দেবো না, একটু দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দে। হাতটা আছে তো? হ্যাঁ, আর লবণ দিস না কেন, চিজটা একটু লবণই থাকে। এটা তৈরি। তারপরে আমি এবার পরের স্টেপে চলে যাচ্ছি, এটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে ওটা ভুলে গেছিল। এবারে চলে যাচ্ছি নেক্সট আরেকটা টাইপ, যে টাইপটা ও করে, এটাও খেতে খুব, ডিম খুব পছন্দের জিনিস। এবার এটা ডিম দিয়ে বানাবে। সময় তো লাগবেই, ভালো জিনিসের জন্য তো সময় লাগেই। ये मेरा दादी है। तुमको नहीं पता ये मेरा दादी है। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বিড়াল ছাড়ছি চামচে। যদি কিছু নাও থাকে বাড়িতে, ডিম আর আলু তো সবার বাড়িতেই থাকে, এটা তো নো ডাউট, সবার বাড়িতে ডিম আর আলু সবসময় থাকে। তো এটা যারা কলেজে পড়ো বা যারা মেসে থাকো, রেন্টে থাকো, তাদের তাড়াতাড়ি অফিস যেতে হবে, কিছু নেই বাড়িতে, এটা আরামসে করে নিয়ে যেতে পারো প্যাক করে লাঞ্চের জন্য, বা খেয়েও চলে যেতে পারো সকালে ব্রেকফাস্টের জন্য। ওখানে আমি আলুটা দিয়ে দিলাম। হাত দিয়ে না, আমাদের তো হাত ওয়াশ করা আছে, এটা তো বাড়িতেই বানাচ্ছি, রেস্টুরেন্টে বানাচ্ছিস না কিছু, এটা তোমাদের বাড়ির জন্য। আপনার হাত জগন্নাথ, হাত দিয়ে ব্যবহার কর, কিচ্ছু হবে না। হ্যালো, এটার মধ্যে একটু আবার ডিম অ্যাড করবো বলছি, গোলমরিচ আর একটু সাদা অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিলাম, নুনটা পরিমাণ মতো। আচ্ছা, এবার চিজ দিবি। চিজটা মাস্ট। দেবো না, চিজটা বেশি হয়ে গেছে। দে দে, কিপটেমি করে করে দিই। কিপটেমি করিস না, দে। হয়ে গেল। এটার মধ্যে একটুখানি বাটার লাগিয়ে নি। গরমে বাটার গুলো বলতে দেখেছিস কি অবস্থা?
এটাও রেডি হয়ে গেল। এবার চলে যাচ্ছি আরেকটা পরের স্টেপে। এটা আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট করে, পরের স্টেপটা আমি দেখাচ্ছি। এবারে আমি আরেকটা দেখাচ্ছি ঝটপট। এটা কি বানাবে? দেখ দেখ, এটাও বানিয়ে করবি। সবসময় রোজ রোজ তো ওইরকম ভালো লাগে না, একদিনকে এভাবে বানিয়ে খাবি, ঘুরিয়ে ফিরিয়ে খাবি। কাসুন্দি, মাস্টার্ড সস, এটা দিলাম মেয়োনিজ। মেয়োনিজের সাথে এটা দিয়ে দিলাম, তাহলে এটা হলো মাস্টার্ড মেয়োনিজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবারে ওরকম সবসময় কি ওরকম করে খেতে ইচ্ছা করে না, তো এই যে মাখন দিবি, মেয়োনিজটা দিবি। এবার তুই যেখানে শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিতে চাস দিবি, না দিতে চাস দিবি না। যদি শুধু চিজই খেতে চাস, যে আমি শুধু চিজ দিয়ে খাবো, তাহলে এরকম করে চিজ দিবি ভর্তি ভর্তি করে। করে লবণ দেবো না, দেবো একটু গোলমরিচ। এবার এখানে শসা, পেঁয়াজ, টমেটো তোর পছন্দ অনুযায়ী। আমার পছন্দ না শসা, পেঁয়াজ, টমেটো। পছন্দ, তাহলে কি একদম প্লেন করবি। রাজও খায় না, পেঁয়াজও খায় না, টমেটো খায় না, শসাও খায় না, ব্যাস এই করবি। এটা টোস্টারে দিবি, টোস্টারে দিয়ে একটুখানি বা টোস্টার যদি না মনে কর তার কারেন্ট নেই, কি করবি টোস্টার ছাড়া, তখন একটা তাওয়া নিবি, গ্যাস জ্বালাবি, এপিট ওপিট সেঁকবি, নিয়ে যাবি। কড়া ভাজার দরকার নেই, বা একটু মাখন ব্রাশ করবি তাওয়াতে, এপিট ওপিট সেঁকে এটা সার্ভ করে নিয়ে যখন চলে যাবি। দারুণ। আমার এখানে স্যান্ডউইচ রেডি, বাবি সবটা রেডি করেছে, আমি এটাকে সার্ভটা করে দিচ্ছি। আমার চ্যানেলকে যদি আপনার ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ফুডি অ্যান্ড বি হেলদি। নমস্কার।